আমার দুই জোড়া গ্রিন অপলাইন আর গ্রিন 35,000 টাকা দিয়ে কিনেছিলাম। এই যে আজকে পাখিগুলি দেখতেছেন, ওর বাচ্চা বিক্রি করে আমি আরো দেখা যায় যে 50,000 টাকার পাখি কিনেছি, কিন্তু সে এখনো বাচ্চা করতেছে। তো এরকম অনেক পেয়ারে আছে। এটা হচ্ছে অনলাইনে হয়, মেসেজে হয়। যেমন সেদিন একটা পাখির পেয়ারের দাম আমি বললাম যে 10,000 টাকা। উনি হয়তো দাম জানে না বা নতুন, তো বলতেছে এটা তো দোকানে 3,000 টাকা পাওয়া যায়, বুঝছেন? তো বিষয়টা এরকম। আর পাখির সেক্টরটা আর কি, সাধারণ জনগণটা খুব কম মানুষ জানে, নলেজই নাই যে কোনটা কি পাখি, এটা থেকে যে আয় করা যায় কিনা, এইসব মানে ম্যাক্সিমাম মানুষের নলেজ নেই। প্রথম ফার্স্ট 4টা আমি ইউরোপলান গ্রিন ইউরোপলাইন পাই, তো 4টা বিক্রি করছি 40,000 টাকা। তখন পাখির অনেক হাই রেট ছিল। পাখির বিক্রি টাকা দিয়ে আসলে বড় কিছু কিনে নাই। আমি একটা মোবাইল কিনেছি 42,000 দিয়ে। না, এটা তো কন্টিনিউ। এটা মানে আমি পাখি বিক্রি করলাম, টাকা আছে, আমার একটা প্রয়োজন জিনিস আমি হুটহাট করে আমি কিনতে পারতেছি, যে তোমার টাকা আছে। অ্যাকচুয়ালি ডাক্তারের পরামর্শই পাখি পালা শুরু, কারণ ডাক্তার বলছে যে আপনি যত মুভমেন্ট থাকবেন তত আপনি সুস্থ থাকবেন। তো ওই হিসেবে পাখি পালা শুরু, এবং মানসিকভাবে আমি সুস্থ আছি, এবং প্লাস আমার আর্থিক অবস্থা হচ্ছে চেঞ্জেস। এটা হচ্ছে পাখির যে ডিম পাড়ার ট্রে আর কি। তো ওদের বাসা এটা। তো বেবি যখন ফুটে, বেবিরা যখন পুপস করে, তো এটা জায়গা যে ভিজে যায়, তো এটা শুকানোর জন্য আমি রোদে দিয়েছি। তো আরেক সেট আছে, ওটা মানে প্রতি 24 ঘন্টা পর পর একটা চেঞ্জ করে দেয় আর কি। আর এই জালিটা দেওয়ার উদ্দেশ্য যে চড়ুই পাখিগুলি এগুলি সব নষ্ট করে ফেলে। মূল উদ্দেশ্য ছিল যে আমি কিছু একটা নিয়ে ব্যস্ত থাকবো, মুভমেন্ট থাকবে, প্লাস কিছু, যেহেতু ছেলে মানুষ বেকার থাকা তো সম্ভব না, তো কিছু যেন আয় হয়, এই দুইটা মিলে এই পাখিকে আসে। ধীরে ধীরে ফার্স্টে শুরু করলাম, প্রায় 40 পেয়ারের মতো ছিল। কবুতর বাদ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমি তো একটু ফিজিক্যালি প্রবলেম আছে, তো কবুতর আবার কিন্তু অনেক ময়লা করে, তো এটা পরিষ্কার করা আমার জন্য একটু কষ্টকর। কবুতর বাদ দিয়ে আপনার 17 বা 18 সালে আমি বাজরিগারে ঢুকেছি। বাজরিগার 100 পেয়ারের মতো ছিল। তো একটা পর্যায়ে যখন করোনা আসছে 2020 সালে, তখন বাজরিগার থেকে চিন্তা করলাম যে একটু অন্য পাখিতে চলে যায়। তখন আপনার গোল্ডিয়ান, লং টেল, আউল, এইগুলিতে মানে এক্সোটিক বার্ড যেগুলি আছে, ছোট ছোট বার্ড, ওগুলিতে চলে গেছে। প্রথমে আমি 2 পেয়ার দিয়ে শুরু করেছিলাম 35,000 টাকা দিয়ে। তারপরে আস্তে আস্তে আমার এখানে 25 পেয়ার ব্রিডিং পেয়ার আছে। এই 25 পেয়ারে বাচ্চা করতেছে, এবং ফ্লাইং কেজে প্রায় 40টার মতো বাচ্চা অলরেডি আছে। আর এখন তো ব্রিডিং সিজন, এখন দেখা যাবে যে আপনার ব্রিডিং সিজনে আমরা একটা পাখিকে 3বার বাচ্চা করাই। তো 25 পেয়ার এভারেজে যদি আমি 3টা করে ধরি, তাহলে হচ্ছে আপনার প্রায় 1-150 এরকম হবে আর কি। লসটা হচ্ছে বার্ড সিলেকশন, মানে আপনি কোন মিউটেশনটা পাখি নিয়ে কাজ করবেন, কোনটার বাজারে চাহিদা বেশি, যে আমি এটা নিলাম, যে এটা বিক্রি করতে পারবো কিনা, বাজারে এটা চলে কিনা। একটা পাখি নিলেই হবে না, কারণ ওই পাখির বাজারজাত যদি থাকে তাহলে বিক্রি করা খুব সহজ। আর যদি একটা পাখি নিলেন কিন্তু বাজারে চাহিদা নাই, সেক্ষেত্রে আপনি লস খাবেন। বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে খামার, পোল্ট্রি সেক্টর বা ডেয়ারি সেক্টর আছে, ওগুলো মানুষ মনোযোগ সহকারে ওইভাবে সময় দিয়ে মানে খামারের মতন পালে। পাখিটাও আসলে ওইরকম ভাবে সময় দিয়ে পালতে হবে, যে আমি সকালবেলা পানি দিলাম, খাবার দিলাম, সারাদিন কোনো খবর নাই, ওই পাখি বাচ্চা করবে, আপনাকে নিয়মমাফিক ওকে টেক কেয়ার করতে হবে। আমি আসলে চেষ্টা করি যে আমি একটা জিনিস বক্স দিলাম অথবা একটা ডাল দিলাম, এখন সে বসে আছে কিনা। মনে করেন এক সাইডে আমি একটা ডাল দিলাম, তো সে স্বাচ্ছন্দ্যে যদি তার পছন্দ হয় সে কিন্তু ঠিকই বসবে। আর যদি তার পছন্দ হয়, সারাক্ষণ সে ছটফট করবে অথবা গ্রিনে ঝুলে থাকবে, তার ওই সাইডটা পছন্দ না। এগুলি আস্তে আস্তে বুঝতে হয়। আমি একটা এক সাইডে বক্স দিলাম, কিন্তু সে বক্সে ঢুকতেছে না, তাহলে বুঝতে হবে যে এই বক্স তার পছন্দ না, বা এই পাশে পছন্দ না। ওই পাশে দিয়ে দেখবো যে তার পছন্দ হয় কিনা। যদি দেখি যে পছন্দ হয়েছে, তাহলে ওকে। তারপরে যদি পছন্দ না হয়, তাহলে তাকে এই খাঁচাটাই চেঞ্জ করে অন্য খাঁচায় দিবি।